খাবো না বাবা এদিকে বল। বাবাই শুভ দুপুর বন্ধুরা, এখন থেকে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের একটা দাদার বাড়িতে গোবিন্দভোগের প্রসাদ খেতে। আমাদের গোপাল সোনারাও ওই বাড়িতে গেছেন আগেই সকালে। আমার মা নিয়ে গেছেন মাধব সোনা আর ঋষভ সোনা দুজনকেই। তো আমরা এখন যাচ্ছি, এই যে আমার ভাস্তা, দিদি, আমি, আমার বোন আর আমার ছেলে বিজু। তো আমরা এই কজন মিলে টোটোতে যাচ্ছি, আর আমার ছোটো ভাগ্নে আর আমার বৌমনি আসবে বাইকে। আর মা তো সকালেই গেছে, আর আসার সময় সবাই একসাথে চলে আসবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক সেখানে প্রসাদ খেতে। আর অনেকদিন পরে ওই বাড়িতে যাচ্ছি, এমনিতেও ঘুরতে যেতাম, তো প্রসাদের নিমন্ত্রণ যখন হয়েছে আর কোনো কথা নেই। তো খুবই ভালো হলো, একবারে গিয়েই দু কাজ হয়ে যাবে, প্রসাদ খাওয়া আর সবার বাড়িতে ঘুরে বেড়ানো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর একটা কথা, আর যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি। এই যে আমি এই শাড়িটা পরেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আমার কাকাতো বোন, ওকে তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো, ওই বোন দিয়েছিল মাকে। তো এই শাড়িটা আজ আমি পরেছি, আর ছোটি একটা পরেছি মায়ের শাড়ি, এটাও কিন্তু মায়ের শাড়ি। এই যে তো দুটো পরে নিয়েছি আলমারি থেকে বের করে। আর বন্ধুরা আমার কথাগুলো হয়তো তোমরা ভালো করে শুনতে পারছো না, কারণ রাস্তাটা খুব খারাপ, খুব ঝাঁকি লাগছে রোডে, তাই আওয়াজটা একটু কেঁপে যাচ্ছে। আমার কথাগুলো একটু কষ্ট করে শুনছি। রাস্তাটা এতটাই খারাপ, কথা তো শোনা যাচ্ছেই না, আর মোবাইলটা আমার হাত থেকে এতটাই কাঁপছে, ভিডিওটা দেখো কি পরিমাণ নড়াচড়া হচ্ছে, কাঁপছে। তো যাই হোক, এভাবেই ভিডিও করতে হবে। আর দুপাশ দিয়ে দেখো এখানে ভুট্টার ক্ষেত আছে, এই যে টমেটো ক্ষেত। আমাদের এইদিকে না অনেক সবজি চাষ হয়, টমেটো, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, করলা, সব ধরনের। আলু তো আছেই, সেটা সব জায়গাতেই হয়, কিন্তু অন্যান্য যে সবজিগুলো সেগুলো এখানে অনেক চাষ হয়। অবশেষে পৌঁছে গেলাম যে বাড়িতে প্রসাদের নেমন্তন্ন হয়েছে আমাদের, সেই বাড়িতে। মা তো আগেই চলে এসেছে। প্রথমে গিয়ে মায়ের সঙ্গে দেখা করব, তারপর আবার প্রসাদ খেয়ে আমার দাদার বাড়িতে যাব। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। সবাই প্রসাদ খেয়ে প্রায় চলে গেছে, অনেক লোকের নেমন্তন্ন ছিল, আমরা একটু শেষের দিকে এসেছি। আর কেউ না আমাদেরকে চিনতে পারেনি। ছোটোবেলায় যে কত আসতাম এই বাড়িতে, কি বলবো। এই বাড়িতে দুজন মেয়ে আছে, তো তারা হলো আমার বান্ধবী, আমার সাথে পড়তো। বড় যে মেয়ে সেই মেয়ে, আর ছোট মেয়েটা আমার এক ক্লাস নিচে পড়তো, কিন্তু দুজনেই আমাদের বান্ধবী ছিল, আমার বান্ধবী ছিল। তো আমরাও আসতাম ওদের বাড়িতে, ওরাও যেত আমাদের বাড়িতে, কত যে আনন্দ করতাম। আর আমাদের না বাড়ির পাশে কীর্তন হয়, অষ্টপ্রহর কীর্তন, তো আমাদের বাড়িতেই সব কিছু হয় কীর্তনের। তো তখন ওরা যেত, তারপর দুর্গাপূজার সময় ওরা যেত আমাদের ওখানে। আমরা যে কত আনন্দ করতাম কি আর বলবো। আর সবচেয়ে ভালো লাগতো পুজোর আগে, যখন সবাই নতুন জামা কিনতো, সবার বাড়িতে গিয়ে গিয়ে নতুন জামা দেখতাম, কে কোন জামাটা কিনেছে, কেমন জামা কিনেছে সেটা দেখতে যেতাম। আর আমাদের জামা হতো পুজোর ঠিক আগের দিন, কারণ বাবা বেতন পেত, তারপরে পুজোর জামা হতো আমাদের, তার আগে নয়। তো সবাই তো আগে আগে কিনে নিত, সবার জামা দেখতাম। আর এতটা দূরে তখন কি করে আসতাম জানো, একদম জমি বরাবর, জমির যে আল হয় সেই আল দিয়ে হেঁটে আসতাম আমরা সবাই মিলে। আমার বান্ধবী, আমি, আমরা 3-4 জন মিলে ওই দিক দিয়ে চলে আসতাম। ওদিক দিয়ে আসলে অনেকটা শর্টে হয়, আর আজকে যে রাস্তা দিয়ে আসলাম সেই দিক দিয়ে যদি আসি তাহলে অনেকটা দূর হয়ে যায়, তাই আমরা জমির আল দিয়ে হেঁটে হেঁটে আসতাম। কিন্তু তখন সেই কষ্টটা কষ্ট মনে হতো না, কি যে আনন্দ লাগতো। আর যখনই মনে হতো বিকেলবেলা চলে আসতাম এই দিকটাতে খেলার জন্য। ভাবো তো কত দূরে আসতাম আমরা খেলতে, সারাটা গ্রাম দাপিয়ে বেরিয়েছি ছোটোবেলায়। তো এখন সেই মানুষগুলো আস্তে আস্তে কত বয়স হয়ে গেছে সবার। আমরা যারা একসাথে খেলতাম, একসাথে পড়াশোনা করতাম, তাদের সবারই বিয়ে হয়ে গেছে, কেউ আর বিয়ে হওয়ার বাদ নেই। তাদের বিয়ে হয়ে তাদের যে ছোট ছোট ভাই বোন তাদেরও বিয়ে হয়ে গেছে। আর
বয়স্ক বড় মানুষ যারা ছিলেন তাদের কারো বয়স হয়ে গেছে, কেউ বা এই পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন চিরতরে। তো কত মানুষকে যে হারিয়েছি সেটা আর বলার নয়। আর দেখো আমরা এখন খেতে বসে পড়েছি প্রসাদ। তো প্রসাদ খেতে খেতে তোমাদেরকে কথাগুলো আমি বললাম। আর এই যে দেখো আমাদের প্রসাদ খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। এখন চাটনি আর লুচি পায়েস দেওয়া হচ্ছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা এবার যাব আমাদের আরেক দাদার বাড়ি, আমার জেঠুর ছেলে আর কি, সেই দাদার বাড়ি। তো ওই দাদার বাড়িও অনেক দিন থেকে কিন্তু আসি না, অনেক দিন পরে, অনেক দিন কেন অনেক বছর পরে এই দাদার বাড়িতে এলাম। তো দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা বউ, ওটাই আমার বৌদি, জ্যাঠতো দাদার বউ। আর তার সাথে ছিল আমার বৌমণি, বৌমণিকে তো তোমরা চেনোই। তো আমরা এখন ওই বাড়ি থেকেই যাচ্ছি। আমার এই দাদার বাড়িতে অনেক ধরনের গোলাপ ফুল আছে। এর আগেও এসে আমি দেখেছিলাম, এবার আরও বেশি গাছ দেখতে পাচ্ছি। শীতকাল আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই ফুলগুলো হয়তো এখন অনেকটাই ছোট হয়ে গেছে আর সংখ্যায় অনেক কমে গেছে ফুল। তো যখন শীতকাল হয় ফুলগুলো আরও বড় হয় আর অনেক ফুল ফোটে। আগে এই বাড়িতে সকাল নেই বিকেল নেই, যখনই মনে হতো চলে আসতাম। স্কুল ছুটি থাকলেই হলো, তাহলেই চলে আসতাম এই বাড়িতে। সকালে এসে খাওয়া দাওয়া করে বিকেলে চলে যেতাম, হয়তো কোনো দিন যেতামই না, এখানেই থেকে যেতাম বৌদির সাথে। আর এই বাড়ির দুটো বৌদি আছে, এই বাড়িতে একজন আর পাশে আরেকটা দাদার বাড়ি আছে, ওই বাড়িতে একটা বৌদি আছে। এই দুই বৌদি আগে এক বাড়িতেই থাকতো, দুই দাদা এক বাড়িতেই থাকতো, যৌথ পরিবার ছিল। তো এখন আলাদা আলাদা যার যার মতো বাড়ি করেছে। তো ওই বৌদিও খুব আদর করতো, আসলে এই বৌদিও খুব আদর করতো, ভীষণই ভালো বৌদিরা। আর যখন এই বৌদিদের বিয়ে হয়েছে তখন খুব ছোট্ট ছোট্ট, মানে অল্প বয়সে বিয়ে হয়েছে। তো খুব মজা পেতাম এখানে আসতে, বৌদিদের সাথে কত যে গল্প করেছি, কত যে মজা করেছি, কত যে খাওয়ার বায়না ধরেছি, এটা খাবো সেটা খাবো। বৌদির হয়তো তখন রান্না শেষ, তখন বায়না ধরলাম বৌদি আমরা এটা খাবো, তখন সেটাই বানিয়ে দিত, খুব আনন্দ করতাম। ওই যে আমার বৌদি দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা, ওটাই হলো এই বাড়ির বৌদি। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তাই বেশিক্ষণ আর এখানে বসলাম না, কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, এবার বাড়ির দিকে যাব। বাবা সামনে বসেছে না, অনেক টাকা পাইছে। যখন আমরা এসেছি তখন বৌমণি বাইকে করে এসেছে, আর এখন বৌমণি আমাদের সাথে যাচ্ছে, আর মাও তো আমাদের সাথেই যাচ্ছে। একবারে নিয়ে যাচ্ছি মাকে, তা না হলে আবার টোটো এসে মাকে নিয়ে যাবে বা বাইক নিয়ে এসে মাকে নিয়ে যেতে হবে। তো আমরা একসাথেই মাকে নিয়ে যাচ্ছি। আর দেখেছো এই যে লঙ্কা গাছ কত বড় বড় হয়েছে, কত লঙ্কা ধরে আছে গাছগুলোতে, কিন্তু বোঝা যাচ্ছে না, সবুজ পাতা তো, লঙ্কাটাও তো সবুজ, ভালো মতন বোঝা যাচ্ছে না। প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে, আর খুব আনন্দ করলাম। সেখানে আমার এক দাদার বাড়ি আছে, সেখানেও গেছি আমরা।
বেশিক্ষণ বসিনি, তবে কিছুক্ষণ বসেছিলাম। আর দেখো মাথায় আমি ফুল লাগিয়েছি, জবা ফুল লাগাতে হয় না হয়তো বা, ফুল লাগিয়েছি, ভালো লাগে ফুল লাগাতে। তো একটা জবা ফুল পেয়েছি। আমরা বাড়ি এসে এখন করছি বিশ্রাম, সন্ধে হয়ে গেছে। আর দেখো আমার ভাস্তা যে হাতজোড় করে আছে কেন সেটাই তো বুঝতে পারছি না। বোনের চুল বাঁধা হচ্ছে, ও বিভিন্ন রকমভাবে চুল বাঁধতে খুব ভালোবাসে, আর আমার ছোটদি চুল বেঁধে দিতে খুব ভালোবাসে। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকাল, আর আমরা এখন যাচ্ছি রাস্তা হাঁটতে। এখন বাজে 5:30। আমি, আমার বোন, আমার বৌমনি আর আমার কাকাতো ভাই, আমরা 4 জন মিলে যাচ্ছি রাস্তা হাঁটতে। এইদিকে আবার আমার কাকু কাকি ওরাও রাস্তায় বেরিয়েছে, রাস্তা হাঁটছে। আর বাজারে যারা যাচ্ছেন জিনিসপত্র বিক্রি করতে, তারা কিন্তু সাইকেল নিয়ে, কেউ টোটো নিয়ে বাজারের দিকে যাচ্ছেন সকালবেলা। রাস্তা হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরেই চলে এসেছি। আর এই দিকটা দিয়ে আমরা যেতাম স্কুলে, সামনেই আমাদের স্কুল আছে, স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এই স্কুলেই কিন্তু আমি পড়েছি, আমাদের বাড়ির সবাই পড়েছে এই স্কুলে। তারপরে আমরা অন্য স্কুলে পড়েছি, কিন্তু এই স্কুলটাতে 1 থেকে 8 পর্যন্ত পড়েছি। 1 থেকে 4 পর্যন্ত একটা স্কুলে পড়েছি, আমার বাবা যে স্কুলে চাকরি করতেন সেখানে, সেই স্কুলে। আর সেই স্কুলের মাঠেই আবার জুনিয়র হাই স্কুল ছিল, এখনও আছে। তো সেই স্কুলে পড়েছি ক্লাস 8 পর্যন্ত। তো স্কুলটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এটা আমাদের স্কুল। আর এই স্কুলটা আগে ক্লাস 8 পর্যন্ত ছিল, এখন কিন্তু 12 হয়ে গেছে। এই স্কুলে ক্লাস 12 পর্যন্ত আছে। আর এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, গেট দেখতে পাচ্ছ, এগুলো কিছুই ছিল না, আগে একদমই খোলা ছিল। মাঠটা ছিল অবশ্যই, স্কুলটাও ছিল, কিন্তু এগুলো কিছু ছিল না। এখন স্কুলটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ওয়াল তুলে দেওয়া হয়েছে, ভেতরে আরও নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। আগে ওই দিকটাতে ঘুরে আসি, তারপর আবার স্কুলটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব। আর ওই যে বন্ধুরা যে চা বাগানটা দেখতে পাচ্ছ, এই চা বাগানটা কিন্তু আমাদের স্কুলের পেছন থেকেই একদম শুরু হয়েছে, অনেক দূর পর্যন্ত গেছে এই চা বাগান, বীরপাড়া পর্যন্ত। অনেক বড় বাগান এটা। আর এই চা বাগানের ভেতরেও যে আমরা কত গেছি চায়ের যে ফলটা হয় সেটা আনার জন্য। ভয় পেতাম, তবুও যেতাম সবাই মিলে। জানো তো বন্ধুরা, এই চা বাগানের সামনের দিকে, যেখান থেকে চা বাগানটা শুরু হয়েছে, স্কুল শেষ হয়ে চা বাগান শুরু হয়েছে, সেই বাগানের ওই কোণার দিকে একটা তেঁতুল গাছ ছিল। এখন হয়তো গাছটা আর নেই, তখন অনেক বড় একটা তেঁতুল গাছ ছিল। আমরা টিফিনের সময় সবাই মিলে প্রতিদিন ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে যেতাম। নিচে অনেক তেঁতুল পড়ে থাকতো, অনেক বড় গাছ ছিল, গাছ থেকে পারতাম না, ঢিল ছুঁড়ে কি আর তেঁতুল পাড়া যায়। তো নিচে পড়ে থাকতো, সেই তেঁতুলগুলো আমরা নিয়ে আসতাম। কী যে ভালো লাগতো তখন সেই তেঁতুলগুলো খেতে। অনেকগুলো করে তেঁতুল নিয়ে আসতাম আমরা, আর কেউ কেউ নুন লঙ্কা এগুলো নিয়ে আসতো, তেঁতুলের সাথে নুন লঙ্কা মিশিয়ে আমরা খেতাম। কী যে ভালো লাগতো খেতে। আর এই যে কথাগুলো বলছি, কথা বলতে বলতেই আমার জিভে কিন্তু জল চলে এসেছে। এই ফুলগুলো দেখেছো, এই রাস্তাটা জুড়ে দুপাশ দিয়ে এই ফুলের গাছ, আর এই ফুলগুলো ফুটে আছে। হালকা এটার থেকে সুগন্ধ ভেসে আসছে, কি যে ভালো লাগছে সকালবেলা এই ফুলের গন্ধ, হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, ভীষণই ভালো লাগছে রাস্তা হাঁটতে। আমি এমনি ওখানে থাকলে, বাড়িতে থাকলে রাস্তা কিন্তু হাঁটি না, এখানে বৌমনি আর আমার ভাই প্রতিদিন রাস্তা হাঁটতে যায়। তাই বৌমনিকে আমি বলেছি, আমি যে কদিন থাকবো তোমার সাথে কিন্তু প্রতিদিনই রাস্তা হাঁটতে যাব। তো বৌমনি আমাকে প্রতিদিন ডেকে নিয়ে চলে আসে রাস্তা হাঁটতে, বেশ ভালোই লাগে। আরও অনেক লোক কিন্তু রাস্তা হাঁটতে যায়, তাদের সাথে দেখা হয় রাস্তায়। আর বৌমনি দেখো কতটা স্পিডে হাঁটে, কত দূরে চলে গেছে। আমি আর বোন অনেকটা পিছিয়ে পড়েছি।
রাস্তা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম আমাদের সেই প্রিয় স্কুলটির কাছে। আর এই যে দেখো স্কুলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমার বাবা চাকরি করতেন। আর এই যে সামনে গাছগুলো লাগানো আছে, পরপর 3টে গাছ দেখা যাচ্ছে, এগুলো আমার বাবার হাতেই লাগানো গাছ। বাবা যখন চাকরি করতেন তখন গাছগুলো লাগিয়েছিলেন, মানে চাকরির শেষের দিকে প্রায়। আর গাছগুলো দেখো এখন কত বড় হয়ে গেছে। যখনই এই স্কুলটার সামনে দিয়ে যাই আর ওই গাছগুলো দেখি তখন বাবার কথা আরও বেশি করে মনে পড়ে যে বাবার হাতের লাগানো গাছ কত বড় হয়ে গেছে। গাছগুলো তো ঠিকই আছে কিন্তু আমার বাবা আমাদের কাছে নেই, তাই না? আর ওই যে দেখো আরেকবার দেখিয়ে দিলাম, ওই স্কুলেই আমরা পড়তাম, ছোটোবেলাটা কাটিয়েছি ওই স্কুলে। আর 5 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়েছি এই স্কুলে, তারপরে বাকি ক্লাসগুলো অন্য স্কুলে পড়েছি। আর তখন তো 8 পর্যন্তই ছিল, যদি 12 পর্যন্ত তখন থেকেই থাকতো তাহলে এখানেই পড়াশোনা করতাম। তো আমাদের সময় 8 পর্যন্ত ছিল, জুনিয়র হাই স্কুল ছিল, তো এখন 12 পর্যন্ত হয়ে গেছে। আস্তে আস্তে স্কুলটা অনেক উন্নত হয়েছে, আশা করি ভবিষ্যতে আরও উন্নত হবে আমাদের এই স্কুল। বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। আমরা হাত মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি। এবার রিজু ঘুম থেকে উঠেছে, ওকে চা করে দেওয়া হয়েছে, বৌমনি করে দিয়েছে, তার সাথে দেওয়া হয়েছে পাউরুটি। আর দাদা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে পরোটা আর তরকারি, ওর জন্যই নিয়ে এসেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পাশেই, যে 3টে পরোটা আছে, তুই খেতে পারবি না, তুই 2টো খাবি, আমরা সবাই মিলে একটা খাবো। তো সেই খাওয়ার আশাতেই কিন্তু ওর পেছনে দাঁড়িয়ে আছি, ওর পাশে পেছনে সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো ও খাওয়াটা শুরু করলেই এক এক করে আমরাও খেতে শুরু করব। আর যে কথা বলা সেই কাজ, এই যে খেতে শুরু করে দিয়েছি আমরা। পরোটাটা তো খুবই ভালো, বিশেষ করে তরকারিটা খুবই ভালো। এখানকারই একটা দোকান থেকে নিয়ে এসেছে, দাদারা আনে মাঝে মাঝে ওই দোকান থেকে, ওখানে নাকি খুব ভালো পুরি তরকারি বানায়। তো আমরা সবাই মিলে খাচ্ছি। এই যে আমার বোন, রিজু, দিদি আছে এখানে, আমিও একটু খেলাম। তো আমার বোন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে খাচ্ছিল, এখন পাশে গিয়ে বসলো। আর দুজনে মিলে খাচ্ছে, দেখো মাঝে মাঝে আমার মুখেও একটু করে দিয়ে দিচ্ছে। কোনো খাবার সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, আমরা অনেকগুলো ভাই বোন, কাকাতো জ্যাঠাতো মিলে। তো আমরা সব খাবারই এইরকম ভাগ করে খেতে শিখেছি ছোটোবেলা থেকে। তো আমাদের বাচ্চাগুলোকেও আমরা সেভাবেই একটু একটু করে শেখানোর চেষ্টা করি যে খাবার সবসময় ভাগ করে খাবে, তাহলে খাবারের স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমরা খাবো ভাত। আর দেখো বারান্দায় এই যে একটা কাপড় পেতে জায়গা করা হচ্ছে খাওয়ার জন্য। আমরা এই বাড়িতে যখন সবাই মিলে আসি তখন বেশিরভাগ সময় নিচে বসে খাই, আর সকালবেলাটা বিশেষ করে। আর দুপুরবেলা বা রাতে তখন আমরা চেয়ার টেবিলে বসে খাই। চেয়ার টেবিলে বসে খেলে না 4জন বা হাইলি 5জন করে খাওয়া যায়, আর নিচে বসে খেলে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া যায়, তাই আমরা চেষ্টা করি নিচে বসে খাওয়ার। আর আমরা যখন জায়গা করছিলাম খাওয়ার, এই যে আমাদের সোনামা চলে এসেছে, আমাদের পিস্তত বোনের মেয়ে। ওকে কিন্তু তোমরা আমার অনেক আগের ভিডিওতে দেখেছো, আমাদের বাড়িতে গেছিল যখন। বাপরে, রং খেলছো মনে হয়। এই যে রং খেলছি এখানে। হ্যাঁ, মা কি করছে? কি করে? রান্না। বাবা আর কেউ নেই বাড়িতে? ওই দাদু কেমন আছে গো? ভালো আছে এখন? মা কেন আসলো না? কত কাজ না, ছোট মেয়ে নাই বাড়িতে। দুটো ছড়া দিলাম দেখি। অল্প অল্প বড় হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার দুপুরবেলা।
বন্ধুরা 10টার খাবার খাওয়ার পর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, একটু কাজ ছিল, তো সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিলাম। এবার দেখো আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। আজ দুপুরে আমরা খাবো ফ্রাইড রাইস, চিকেন আর তার সাথে আছে স্যালাড। আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।